চিকিৎসকরা এই খেটে খাওয়া মানুষদের পাশে আছি এবং তাদেরকে নিয়েই এই স্বাস্থ্য সংস্কার কমিশনকে আমরা প্রতিরোধ করব। তাদেরকে আমরা জানাই দিতে চাই, কোনোভাবেই আমাদেরকে ইগনোর করে যারা বাংলাদেশে 80% জনগণের স্বাস্থ্য সেবা দিয়ে আসতেছে, যারা খেটে খাওয়া মানুষ, কামার কুমার, কৃষক, সবাইকে নিয়ে সবাইকে যারা স্বাস্থ্য সেবা দিয়ে আসতেছে, আজকে তাদেরকে কেন তাদেরকে বাংলাদেশের স্বাস্থ্য সেবার মধ্যে আনাই হয়নি। এ কি ধরনের বাংলাদেশ, এ কি ধরনের আবার বৈষম্য শুরু হলো, যে সেই বৈষম্য আবার নতুন করে তৈরি করেছে বাংলাদেশের এই তথাকথিত স্বাস্থ্য কমিশন। আমাদের অবশ্যই তাদেরকে সাধারণ জনগণকে নিয়ে আমরা প্রতিহত করবো। আজকে যদি আমাদেরকে স্বাস্থ্য কমিশনের এই রিপোর্টের মধ্যে উপসহকারী কমিটি মেডিকেল অফিসার বিজ্ঞ চিকিৎসকদের অন্তর্ভুক্তি করা না হয়, তাহলে আমরা আবার রাজপথে নামবো। আমাদের রাজপথে নেমে 1 লক্ষ পরিবার এবং তার সঙ্গে 80% সাধারণ জনগণকে নিয়ে আমরা আবার রাজপথে সংগ্রাম শুরু করবো। আমাদের এই দাবি যদি মানা না হয়, আমরা আবার রাজপথে সংগ্রাম করবো। আমাদের প্রান্তীয় নেতা, আমাদের দেশের গর্ব, বিশ্বের গর্ব, যে আমাদের ডক্টর ইউনূস সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা, তাকে ভূমিকা দিয়ে আজকে স্বাস্থ্য কমিশন এই নীতি বাস্তবায়ন করার জন্য পায়তারা করতেছে। আমরা অবশ্যই তার নজর দিয়ে আবার আমরা এই স্বাস্থ্য সংস্কার কমিশনকে নতুনভাবে তৈরি করে দেশের আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দরভাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অতিরিক্ত আপনার মোবাইলে কি করা নাকি এই ঐতিহাসিক আজকের এই প্রধান ফটক থেকে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের পুরো বাংলাদেশ ব্যাপী দূর দূরান্ত থেকে আগত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ডিপ্লোমা হোল্ডার, বেকার, স্টুডেন্ট এবং যারা শিক্ষার্থী আছেন এবং সামনে উপবিষ্ট সকল মিডিয়া ব্যক্তিত্ব, যারা আপনার সত্যের দিশারি, সত্যকে যারা জাতীয়ভাবে আপনার সকলের সামনে তুলে ধরেন, আমি সকলকে আন্তরিক সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শুরু করছি। প্রথমে আমি আপনাদের যথার্থে জানাচ্ছি, বর্তমান এই সময় আমরা 5 আগস্টের পরে বৈষম্য নিরসনের লক্ষ্যে ছাত্র জনতার অকাতর জীবনের মাধ্যমে আমরা একটি বৈষম্যবিহীন সমাজ গঠনের জন্য আমরা বদ্ধপরিকর। তথাপি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার যারা স্বাধীনতা পরবর্তী থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের প্রত্যেকেই যারা তৃণমূল পর্যায়ে সেবা প্রদান করে আসছে, ইউনিয়নগুলোকে যারা এখনো জিয়ে রেখেছে স্বাস্থ্য সেবার মাধ্যমে, আজকে এই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদেরকে কেন্দ্র করে প্রহসনের রাজত্ব কায়েম করার প্রচেষ্টা চলছে। আমাদের সকলের প্রাণপ্রিয়, হৃদয়ের এবং দেশের সমগ্র মানুষের হৃদয়ের নয়নমণি, আমাদের সকলের স্নেহের এবং সকলের সম্মানের ভালোবাসার অন্তর্বর্তীকালীন সময়ে সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের একটাই আবদার, আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে বাংলাদেশের সৃষ্ট এই বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে ডিপ্লোমা জাতির আজকের যে দীর্ঘদিনের অধিকারের প্রতিফলন, আমরা চাই আপনার স্বহস্তে এই ব্যাপারগুলোকে হস্তক্ষেপ করবেন এবং আমাদের নির্ধারিত যে দাবিগুলো আছে, নির্ধারিত যে অধিকারগুলো আছে, সেগুলো নিয়ে আপনার বাস্তব রূপরেখা তৈরি করবেন। প্রথমেই আমি বলতে চাই, 10ম গ্রেড কেন্দ্রিক নিয়োগ প্রক্রিয়া, সেখানে সমগ্র বাংলাদেশের সকল ডিপ্লোমা হোল্ডাররা
দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে। আমরা 4.5 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরেও এক অদৃশ্য শক্তির বলে